তো আপনি যদি ইনভেস্টমেন্টে বিশ্বাস করেন খুব কম বয়স থেকেই, তাহলে আপনার জন্য মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেটে ডিরেক্ট ইনভেস্টমেন্ট না করে আপনি চাইলে ইউলিপ পলিসিতে ইনভেস্ট করতে পারেন। ইউলিপ পলিসি, যেটার ফুল ফর্ম হচ্ছে ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান, যেখানে কি হচ্ছে আপনাকে মিউচুয়াল ফান্ডের মতোই রিটার্ন থাকছে, তার সাথে যেটা অ্যাডিশনাল বেনিফিটস লাইফ ইন্স্যুরেন্স কভারেজ। মানে আপনি একটা প্ল্যানে কিন্তু দুটো বেনিফিটস পেয়ে যাচ্ছেন। সো এরকম একটা প্ল্যান কিন্তু নিয়ে আসছে এসবিআই লাইফ ই ওয়েলথ প্লাস। সো এই প্ল্যানটা হচ্ছে আপনাকে ডুয়েল বেনিফিটস দেবে, মানে আপনি যেমন প্রিমিয়াম দেবেন আপনার মিউচুয়াল ফান্ডের মতো রিটার্ন পেতে, সাথে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কভারেজ থাকছে। আপনি চাইলে 5 বছর পর কিন্তু আপনার ফান্ড ভ্যালু থেকে কিছু পার্সেন্টেজ তুলতেও পারেন, যেটাকে বলা হচ্ছে পার্সিয়াল উইথড্রয়াল। এবং আপনার যেদিন থেকে পলিসি টার্ম স্টার্ট হচ্ছে সেই দিন থেকেই কিন্তু আপনার লাইফ ইন্স্যুরেন্স কভারেজও স্টার্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে যদি কোনোদিন ইনসিডেন্টলি আপনার ডেথ হয়ে যায় অথবা অ্যাক্সিডেন্টালি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার নমিনি কিন্তু বেনিফিটস পাবে। এছাড়াও থাকছে কিন্তু ম্যাচুরিটি বেনিফিটস। আপনার যখন পলিসি টার্ম কমপ্লিট হবে তখন কিন্তু আপনি টোটাল ইউনিট ফান্ড ভ্যালু, যেটাকে বলা হচ্ছে ন্যাপ, নেট অ্যাসেট ভ্যালুটা কিন্তু আপনি পেয়ে যাবেন। সো এখনই হচ্ছে সুসময় এই প্ল্যানটাতে ইনভেস্ট করা, কারণ এই সময়টা কিন্তু মিউচুয়াল ফান্ডে যে ইউনিট ভ্যালু আছে ন্যাপ, সেটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে। তো এই সময়টা যদি আপনি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে যদি আপনি 5 বছর 10 বছর পর দেখবেন আপনার ফান্ড ভ্যালুটা অনেকটাই বেড়ে গেছে। সো এই পলিসিতে দুটো টাইপের ইনভেস্টমেন্ট করা যায়, একটা হচ্ছে গ্রোথ স্ট্র্যাটেজি আর নাম্বার 2 হচ্ছে অ্যাক্টিভ স্ট্র্যাটেজি। সো এই গ্রোথ স্ট্র্যাটেজি, অ্যাক্টিভ স্ট্র্যাটেজি এবং এই পলিসির পুরো ডিটেলস ডিসকাশনস করবো এই ভিডিওতে। চলুন পলিসিটা স্টার্ট করা যাক। সো স্টার্ট করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দিন। সো এসবিআই লাইফ ই ওয়েলথ প্লাসের এবারে পলিসি ডিটেলসটা জেনে নিই। সো এই পলিসিটা ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান আছে এবং এখানে কিন্তু গ্রোথ অ্যান্ড অ্যাক্টিভ স্ট্র্যাটেজিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। 12 ফান্ড অপশন আছে। তো গ্রোথ এবং অ্যাক্টিভ স্ট্র্যাটেজিতে টোটাল 12খানা ফান্ড আছে। এবারে আপনি চাইলে 12খানা ফান্ডের মধ্যে যে কোনো একটা ফান্ড আপনি চয়েস করতে পারেন। লাইফ ইন্স্যুরেন্স কভারেজ স্টিল পলিসি টার্ম আছে এখানে, আপনি যত বছরের পলিসি টার্ম চয়েস করবেন তত বছরে কিন্তু আপনার ইন্স্যুরেন্স কভারেজটা থাকছে। অ্যান্ড থাকছে পার্সিয়াল উইথড্রয়াল, যেটা আপনি 5 বছর লক ইন পিরিয়ড কমপ্লিট হয়ে গেলে 6 বছর পলিসির মাথায় কিন্তু আপনি আপনার ফান্ড থেকে ফান্ড ভ্যালু তুলতে পারবেন, সেটা কিছু পার্সেন্টেজ আছে। পলিসি পারচেজ আপনি এটা অনলাইনে পারচেজ করতে পারবেন এবং অফলাইনে এজেন্টের থ্রু অথবা ব্রাঞ্চের থ্রু। অনলাইনে পারচেজ করতে গেলে আপনার কিন্তু কেওয়াইসি ইজ ম্যান্ডেটারি। সো নেক্সট হচ্ছে এই পলিসির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সো এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে নাম্বার 1 আছে এজ ফ্যাক্টর। সো এই পলিসিটা মিনিমাম এন্ট্রি এজ 5 বছর এবং ম্যাক্সিমাম 50 বছর। সো 5 বছর থেকে 50 বছরের যে কোনো ব্যক্তি কিন্তু এই পলিসিটা নিতে পারে। এজ অ্যাজ ম্যাচুরিটি, তো ম্যাচুরিটি এজের মিনিমাম হচ্ছে 18 বছর অ্যান্ড ম্যাক্সিমাম 65 বছর। এবার যদি কোনো 5 বছরের বাচ্চা পলিসি নেয়, সেক্ষেত্রে তার ম্যাচুরিটি হবে 18 বছর বয়সেই, কিন্তু 18 বছরের নিচে কিন্তু এই পলিসির কোনো ম্যাচুরিটি হবে না। পলিসির মিনিমাম পলিসি টার্ম হচ্ছে 10 বছর যদি আপনি রেগুলার পে চয়েস করেন, আর যদি আপনি লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট মোড চয়েস করেন সেক্ষেত্রে 15 বছর, আর ম্যাক্সিমাম আপনি এই পলিসিটা নিতে পারবেন 30 বছর অবধি। প্রিমিয়াম পেমেন্ট মোড যেটা থাকবে সেটা হচ্ছে রেগুলার পে। রেগুলার পে মানে হচ্ছে আপনি যত বছরের পলিসি টার্ম চয়েস করবেন তত বছরই আপনাকে প্রিমিয়াম দিতে হবে। লিমিটেড পে মানে হচ্ছে আপনি কিছু বছর প্রিমিয়াম দেবেন, তারপরে আপনার পলিসি টার্মে আর কোনো প্রিমিয়াম লাগছে না। প্রিমিয়াম পেমেন্ট ফ্রিকোয়েন্সি, আপনি এই পলিসিতে দুটো উপায়ে প্রিমিয়াম জমা করতে পারেন, সেটা হচ্ছে ইয়ারলি মোড অথবা মান্থলি মোড। হাফ ইয়ারলি এবং কোয়ার্টারলি মোড কিন্তু এই পলিসির আন্ডারে নেই। প্রিমিয়াম পেমেন্ট টার্ম যেটা আছে সেটা আমি একটু আগে ডিসকাস করলাম, যেটা রেগুলার পে সেম অ্যাজ পলিসি টার্ম, এবং লিমিটেড পের ক্ষেত্রে 7 বছর এবং 10 বছরের লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্ম আছে, একদম 10 থেকে 30 বছরের পলিসি টার্মের মধ্যেই। প্রিমিয়াম যেটা রেঞ্জ থাকবে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আপনি যদি ইয়ারলি প্রিমিয়াম চুজ করেন সেক্ষেত্রে আপনাকে মিনিমাম প্রিমিয়াম চয়েস করতে হবে 36,000 টাকা, মান্থলি যেটা দাঁড়াচ্ছে 3,000 টাকা। এবারে ম্যাক্সিমাম আপনার ইনকাম অনুসারে আপনি কিন্তু এই পলিসির প্রিমিয়াম রেঞ্জটা চয়েস করতে পারেন। সাম অ্যাসিওর্ড আছে অ্যানুয়ালাইজড প্রিমিয়াম ইন্টু 10। সো এখানে বেসিক সাম অ্যাসিওর্ড ক্যালকুলেশনস হচ্ছে আপনার যত টাকা ইয়ারলি প্রিমিয়াম থাকবে তার 10 গুণ। ফর এক্সাম্পল, ইয়ারলি প্রিমিয়াম দিচ্ছেন 50,000 টাকা, সেক্ষেত্রে সাম অ্যাসিওর্ড আপনার হবে 50,000 ইন্টু 10 ইকুয়ালস টু 5 লক্ষ টাকা আপনার সাম অ্যাসিওর্ড। সো এই পলিসির এবারে বেনিফিটস কী কী আছে জেনে নেই। সো প্রধান বেনিফিটস হচ্ছে, যেহেতু এটা লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান, এক্ষেত্রে ডেথ বেনিফিটটা আপনার ইনক্লুডিং থাকছে। সো ডেথ বেনিফিটস হিসাবে ফান্ড ভ্যালু যত থাকবে ডেথ অবধি তত টাকা কিন্তু আপনার নমিনি পেয়ে যাবে, অথবা সাম অ্যাসিওর্ড লেস অ্যাপ্লিকেবল পার্সিয়াল উইথড্রয়াল। যেহেতু এই পলিসিতে 5 বছর পর কিন্তু পার্সিয়াল উইথড্রয়াল করতে পারবেন, এবারে 5 বছর পর যদি আপনার ডেথ হয়ে যায় সেক্ষেত্রে আপনি যত টাকা পার্সিয়াল উইথড্রয়াল করেছেন সেটা মাইনাস করে ডেথ বেনিফিটস যেটা আছে সেটা কিন্তু নমিনি পাবে, অথবা 105% অফ টোটাল প্রিমিয়াম পেইড আপ টু ডেট অফ ডেথ। যদি 5 বছরের আগে ডেথ হয়ে যায়, মানে লক ইন পিরিয়ড বা
পার্সিয়াল উইথড্রয়াল করার আগে যদি ডেথ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার যত টাকা প্রিমিয়াম থাকছে তার 105% কিন্তু নমিনি ক্লেম করতে পারবে। নাম্বার 2 হচ্ছে পার্সিয়াল উইথড্রয়াল। সো এক্ষেত্রে পলিসিতে প্রপার মেনশনস করা আছে আপনার লক ইন পিরিয়ডটা মিনিমাম কমপ্লিট করতে হবে পার্সিয়াল উইথড্রয়াল করার জন্য। এবারে লক ইন পিরিয়ড এই পলিসিতে 5 বছর থাকছে। অ্যান্ড সেকেন্ড জিনিস হচ্ছে 18 বছর না হলে কিন্তু কোনো পলিসি হোল্ডার এই পলিসি থেকে তার ফান্ড ভ্যালুটা তুলতে পারবে না। থার্ড জিনিস হচ্ছে ফান্ড ভ্যালু ম্যাচুরিটি। তো আপনার যখন পলিসি ম্যাচুরিটি হয়ে যাবে, আপনি যত বছরের পলিসি টার্ম চয়েস করবেন, সো পলিসি ম্যাচুরিটি হয়ে গেলে আপনার টোটাল যেটা ফান্ড ভ্যালু থাকবে সেটাই কিন্তু আপনাকে লামসাম পে করবে, কোনো ইনস্টলমেন্টে নয়, একদম ডিরেক্ট লামসামস পে করছে। সো ফান্ড ভ্যালু অ্যাজ অন ডেট অফ ম্যাচুরিটি শ্যাল বি পেয়েবল ইন লামসাম। সো এটাই হচ্ছে 3টে প্রধান বেনিফিটস। এবার চলুন দেখে নেওয়া যাক ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। তো এই পলিসির আন্ডারে 2টো স্ট্র্যাটেজি আছে। নাম্বার 1 যেটা গ্রোথ স্ট্র্যাটেজি। সো গ্রোথ স্ট্র্যাটেজিটা ফান্ড ম্যানেজার ডিসাইড করবে বা ফান্ড ম্যানেজার অপারেটস করছে। সো গ্রোথ স্ট্র্যাটেজির আন্ডারে 3টে প্রধান ফান্ডস আছে। ইকুইটি ফান্ড যেখানে হাই রিস্ক হাই রিটার্ন, বন্ড ফান্ড আছে যেখানে মিডিয়াম রিস্ক মিডিয়াম রিটার্ন, অ্যান্ড মানি মার্কেট ফান্ড আছে যেটাতে লো রিস্ক লো রিটার্ন। সো এবারে আপনি যদি গ্রোথ স্ট্র্যাটেজি চয়েস করেন সেক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে না। আপনার যেটা ফান্ড ম্যানেজার থাকবে বা এসবিআই লাইফে যারা ফান্ড ম্যানেজার তারা কিন্তু কোন পলিসিতে বা কোন ফান্ডে কত টাকা ইনভেস্ট করলে কীভাবে রিটার্ন আসবে, কোন সময় রিটার্ন আসবে সেটা কিন্তু তারা ডিসাইড করবে। অপশান বি অ্যাক্টিভ স্ট্র্যাটেজি। তো এই অ্যাক্টিভ স্ট্র্যাটেজিটা কিন্তু আপনি চয়েস করতে পারেন। অ্যাক্টিভ স্ট্র্যাটেজির আন্ডারে টোটাল 12খানা ফান্ডস আছে। নাম্বার 1 ইকুইটি ফান্ড, টপ 300 ফান্ড, ইকুইটি অপটিমাইজার ফান্ড, গ্রোথ ফান্ড, ব্যালেন্স ফান্ড, বন্ড ফান্ড, মানি মার্কেট ফান্ড, বন্ড অপটিমাইজার ফান্ড, পিওর ফান্ড, মিড ক্যাপ ফান্ড, কর্পোরেট বন্ড ফান্ড, অ্যান্ড ফাইনালি যেটা আছে ব্লু চিপ ফান্ড। সো এবারে আপনারা যারা ইনভেস্টমেন্ট করেন মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জানা আছে কিছুটা, সেক্ষেত্রে আপনারা জানবেন যে 1 থেকে 12টা যে ফান্ড টাইপস আছে এই ফান্ড টাইপসগুলোর মধ্যে কোনটাতে বেশি রিটার্ন, কোনটাতে কম রিটার্ন, কোনটাতে মডারেট রিটার্ন। এবারে আপনি যদি ইনভেস্টমেন্টে যথেষ্ট ফ্লেক্সিবল তাহলে কিন্তু আপনি নিজেই অ্যাক্টিভ স্ট্র্যাটেজি মোডটা চয়েস করতে পারেন। যদি আপনি গ্রোথ ফান্ড স্ট্র্যাটেজি চয়েস করে নেন সেক্ষেত্রে আর চেঞ্জ করতে পারবেন না, অথবা আপনি অ্যাক্টিভ স্ট্র্যাটেজি মোড চয়েস করে নিলেন সেক্ষেত্রে পরে কিন্তু আর গ্রোথ স্ট্র্যাটেজিতে চেঞ্জ করতে পারবেন না। সো নেক্সট হচ্ছে অ্যাডিশনাল কিছু ফিচার্স আছে, যেমন ধরুন পলিসি সারেন্ডার করতে পারবেন যে কোনো সময়। সো এক্ষেত্রে যদি পলিসি সারেন্ডার করেন লক ইন পিরিয়ডের আগে তাহলে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনস খুব কঠিন। আফটার লক ইন পিরিয়ড মানে 5 বছর পর যদি আপনি সারেন্ডার করেন সেক্ষেত্রে আপনার অনেকটাই লাভ হবে। রিভাইভাল পিরিয়ডস আছে এখানে। তো রিভাইভাল পিরিয়ডস মানে হচ্ছে সো এই পলিসিটা আপনি যেদিন থেকে নিলেন সেদিন থেকে নেওয়ার পর যদি কোনো মাসে প্রিমিয়াম আনপেড থেকে থাকে তাহলে কিন্তু সেই আনপেড প্রিমিয়াম মাস থেকে একদম 3 বছর অবধি টাইম পাবেন পলিসির প্রিমিয়াম জমা করে কন্টিনিউ করাতে। সো এই পলিসিতে কোনো লোন ফ্যাসিলিটি নেই যেহেতু এটা ইউলিপ প্ল্যান, অ্যান্ড ট্যাক্স এক্সামশনস ক্যাটাগরিতে আছে। আপনার যেটা ম্যাচুরিটি এবং ডেথ ক্লেম অ্যামাউন্ট থাকবে সেটা কিন্তু ট্যাক্স এক্সামশন ক্যাটাগরি ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন 10D-তে। সো এবার একটা ইলুস্ট্রেশন বা কোটেশন টাইপের জেনে নিই, যেটাকে ওয়ান অফ দ্য এক্সাম্পল হিসাবে দেখতে পারেন। যেমন ধরুন পলিসি হোল্ডারের এজ 30 বছর, পলিসি টার্ম চুজ করেছে 10 বছর এবং এটা কিন্তু প্রিমিয়াম পে টার্মটা রেগুলার পে আছে, 10 বছর ধরেই কিন্তু সে প্রিমিয়াম জমা করছে। আপনি চাইলে এটা লিমিটেড প্রিমিয়াম চয়েস করতে পারেন যেটা 7 বছর দাঁড়াচ্ছে। টোটাল প্রিমিয়াম পেইড অন 10 ইয়ার্স 5 লক্ষ টাকা। ইনভেস্টমেন্ট অপশান গ্রোথ স্ট্র্যাটেজি চয়েস করেছে। ইয়ারলি প্রিমিয়াম 50,000 হচ্ছে এবং সাম অ্যাশোর যেটা আপনার থাকছে সেটা কিন্তু 5 লক্ষ টাকাই থাকছে। সো এবারে মিউচুয়াল ফান্ডের নর্মাল একটা এক্সপেক্টেড রিটার্ন হিসেবে দেখাচ্ছে এখানে আপনার ইয়ারলি প্রিমিয়াম 50,000 টাকার এগেনস্টে। সো সব থেকে সর্বনিম্ন যেটা এক্সপেক্টেড রিটার্ন থাকছে মিউচুয়াল ফান্ডে 13% হলে কিন্তু আপনার যেটা টোটাল ফান্ড ভ্যালু দাঁড়াবে 10,40,715। এটা কিন্তু 13% ইন্টারেস্ট রেটে। এবার এটা যদি 20% হয় 25% হয় সেখানে এক্সপেক্টেড রিটার্ন কিন্তু ডবল হয়ে যাচ্ছে। বাট আপনার যেটা টোটাল প্রিমিয়াম জমা করছে সেটাও কিন্তু মাত্র 5 লক্ষ টাকা। সেটাই হচ্ছে এই পলিসির ওয়ান অফ দ্য মেন বেনিফিটস। এবার ইনকেস যদি এই পলিসি টার্মের মধ্যে ডেথ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু টোটাল যেটা আপনার ফান্ড ভ্যালু থাকবে সেটা কিন্তু নমিনি পেয়ে যাবে। সো যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ডেসক্রিপশানে কিন্তু পলিসির লিঙ্ক এবং ক্যালকুলেশনের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আপনি নিজেই ক্যালকুলেশনস করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো থ্যাংক ইউ।